দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করি আরবি 12 মাসের অন্যতম একটি শ্রেষ্ঠ মাস, যে মাসটির নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। কন্যা সুবহানাল্লাহ। ইমানদারের ভাষায় এটা আরেকটি মাস মিলাদুন নবীর মাস। কন্যা সুবহানাল্লাহ। যারা এই মাসে আমার নবীকে পেয়ে আনন্দিত হয়েছে, তাদের ভাষায় এই মাসের আরেকটি নাম ঈদে মিলাদুন নবীর মাস। কন্যা সুবহানাল্লাহ। এই পবিত্র এই মাসের সর্বশেষ জুমার দিবসে রব্বুল আলামিন যে আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? আসুন আমরা সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের আলিশান হৃদয় নিগ্রাণ সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমিত ভাবে সমিত কণ্ঠে একসাথে সিংহের মতো চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামে নজরানা ওই নবীর নুরানি কদমে, যেই নবীর উপরে দুরূদ পড়া রব্বুল আলামিন নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর উপরে ছোট্ট করে দুরূদ ও সালামের নজরানা পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সাবজেক্ট হচ্ছে এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্ট নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করলে পরিশেষে তারা শুনবো মনোযোগ সহকারে, আল্লাহ তার রাসূলের মহব্বত নিয়ে যদি শুনতে পারি, আমার বিশ্বাস বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় ফিতনা যেই বিষয়টাকে কেন্দ্র করে, আশা করি আমাদের সকল ফিতনা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে, দূর হয়ে যাবে। আমাদের ইনশাআল্লাহ হেদায়েতের রাস্তা আমাদের সামনে উদ্ভাসিত হবে। ইনশাআল্লাহ আমরা হেদায়েতের রাস্তার মধ্যে থাকতে পারবো। সকলে বলেন আমিন। এটা হচ্ছে বর্তমানে আমরা যে মিলাদুন নবী পালন করি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, এবং সেটা উপলক্ষে আমরা যে বাড়িতে গাড়িতে বিভিন্ন জায়গায়, যে আমি নামাজের আগে আমার এক বড় ভাই তার আহ্বানে সাড়া দিয়ে আলহামদুলিল্লাহ লঞ্চে আলহামদুলিল্লাহ মিলাদ শরীফ বিভিন্ন বাড়িতে গাড়িতে, তারপর হচ্ছে মাদ্রাসা মসজিদে আছে কি নাই? তো এই বিষয়টাকে কেন্দ্র করে বর্তমানে আমাদের ফিতনা ফাসাদ, আসলে এটা কি আসলেই ফিতনা না এই বিষয়টা আগে চূড়ান্ত নির্ধারিত? কিন্তু বর্তমানে যারা এই বিষয়টাকে নিয়ে ফিতনা করতেছে, আমরা আসলে ওই লোকদের, ওই দলের অবস্থান সম্পর্কে ইনশাআল্লাহ জানবো। রব্বুল আলামিন যেন কোরআন ও হাদিস থেকে সঠিক তথ্যটা আপনাদের সামনে পেশ করা, পরিশেষে আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। বর্তমান আমাদের এই বাংলাদেশটা এমন একটা ফিতনা ফাসাদের মধ্য দিয়ে যাচ্ছে, আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। আমরা বলতে আমরা প্রত্যেক এর মধ্যে আপনারাও আছেন, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এই রবিউল আউয়াল মাস আসার সাথে সাথে আমাদের দেশে সোশ্যাল মিডিয়াতে কিছু মৌলবী, কিছু আলেম নামদারি এবং মসজিদে মাদ্রাসা মিম্বরে বসে বসে বিভিন্ন জায়গায় তারা মিলাদুন নবীর বিরুদ্ধে একের পর এক ফতোয়া এই মিম্বরে বসে দিতেছে। এমনকি আমাদের বাংলাদেশের বর্তমানে, যেটাকে বাংলাদেশের দুইটা জাতীয় মসজিদ, একটি হচ্ছে ঢাকার বুকে গুলিস্তানে, আরেকটি হচ্ছে চট্টগ্রামের জমিনে। তো ঢাকাটার নাম হচ্ছে, ঢাকার বুকে যে জাতীয় মসজিদ এটার নাম হচ্ছে বাইতুল মুকাররম, চট্টগ্রাম জমিনে যে জাতীয় মসজিদ এটার নাম হচ্ছে জমিয়তুল ফালাহ। জমিয়তুল ফালাহ দীর্ঘ জীবন যিনি খেতাবতের দায়িত্ব পালন করেছিলেন, যিনি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন, প্রায় 34 থেকে 36 বছর পর্যন্ত টানা প্রিন্সিপাল আল্লামা জালাউদ্দিন আল কাদরি রহিমাহুল্লাহ, তিনি দীর্ঘ জীবন তথা পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তিনি সম্মানের সাথে খেতাবতের দায়িত্ব পালন করেছিলেন। 2016 সালে হুজুর পর্দা করেছেন। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের সুউচ্চ মাকামে কবুল করে সকলে বলেন আমিন। এবং বিভিন্ন কওমি গণনার বর্তমান বাংলাদেশ নয়, সারা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম। প্যারে হাজিরে, তিনি ঈদে মিলাদুন নবী আমরা উদযাপন করেছিলাম শনিবার দিন। তো শুক্রবার দিন তিনি মিলাদুন নবী সম্পর্কে এমন একটা বক্তব্য তিনি বললেন, জানি না তিনি কেন বললেন। তো তিনি বললেন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামে ইসলামে কোনো ঈদ নেই, নবীর আগমনে কোনো ঈদ নাই, কোনো খুশি নাই, এগুলো নাকি মানুষের বানানো, এগুলো নাকি আমাদের যারা পালন করে তাদের নাকি
এগুলো মানে জোর করা, এগুলো ইচ্ছাকৃত, মানে যেমন খুশি তেমন ইবাদত, যার যার অবস্থান থেকে বলেন নাউজুবিল্লাহ। অথচ জাতীয় মসজিদ এমন মসজিদ হওয়ার কথা, যে মসজিদে ঐক্যের কথা আসবে, সকল ধর্মের প্রতি, সকল এবং ধর্মের বিভিন্ন দলের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে এমন কথা উদ্ভাসিত হবে যেটার মাধ্যমে দেশে কোনো ফিতনা ফাসাদ হবে না, মারামারি কাটাকাটি হবে না। তিনি বক্তব্য দিয়েছেন, ভালো কথা, বেশ। তিনি যে আকীদা ধারণ করেন, লালন করেন, তিনি ছোটবেলা থেকে যে আকীদা পোষ করেন, তিনি সেটার পক্ষে বলেছেন, এটা স্বাভাবিক, এটা আমি খারাপ বলতেছি না। কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয়, তার এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে যেমনি ভাবে আলিয়া মাদ্রাসা আছে, বাংলাদেশে যেমনি ভাবে আলিয়া মাদ্রাসা আছে, অপোজিটে কি আছে? কওমি মাদ্রাসা আছে। আছে কি না? আওয়াজ দিবেন, কি আছে? কওমি মাদ্রাসা আছে না? এই কওমি মাদ্রাসা ওনার বক্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা যারা বিভিন্ন জায়গায় ঈদে মিলাদুন নবীকে উদযাপন উপলক্ষে যারা রেলি করেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবীর আগমন, নবীজির আগমন বলে যারা খুশি উদযাপন করেছেন বিভিন্ন জায়গায়, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা তারা লাঠি নিয়ে, পাগড়ি, মাথার পাগড়ি কোমরে বেঁধে তারা বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে দাঁড়িয়েছিল। আমার কাছে ভিডিওটা আছে, এই মোবাইলের মধ্যে আছে। তো একজন সাংবাদিক জিজ্ঞেস করে, ছাত্ররা আজকে তোমরা বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে অবস্থান করতেছো কেন? বলতেছে, আজকে মিলাদুন নবীকে কেন্দ্র করে কিছু ভাইয়েরা রাস্তাঘাটে আনন্দ মিছিল করবে, আমরা তাদেরকে বাধা দেব, তাদেরকে প্রতিহত করব, তাদেরকে আমরা মিছিল করতে দেব না। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের ভাষাটা আরো খারাপ ছিল, যেটা আমি বলতে পারবো না। আমাদের চট্টগ্রামে স্বাধীনতার পর থেকে আল্লামা তৈয়ব শাহ হুজুর কেবলা রহিমাহুল্লাহ, হুজুর কেবলার সাদারতে 1976 সাল থেকে বাংলার জমিনে জুলুসের প্রদাপন। তো তারপর থেকে চট্টগ্রামে স্বাধীনতার পরে 50 বছরে কোনোদিন জুলুসে, কোনোদিন মারামারি কাটাকাটি হানাহানি হয় নাই। পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি শ্রেষ্ঠতম জুলুস হয়ে থাকে। আমরা পক্ষ বিপক্ষের কথা পরে, আগে আপনারা বাস্তবতা জানেন, শোনেন। তারপর হচ্ছে আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় কওমি মাদ্রাসা হচ্ছে হাটাজারি মাদ্রাসা, যে মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন, তিনি হেফাজত ইসলামের আমির ছিলেন, তিনি কিছুদিন আগে গত হয়েছে। তো তিনি তার এই মাদ্রাসা থেকে ওই নিক্ষেপ করা, উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, ইঙ্গিত করানো হয়। নাউজুবিল্লাহ বলবেন না? তো এই বিষয়টাকে কেন্দ্র করে চট্টগ্রামে মারামারি, হাঁটাহাঁটি। দেখেন, আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভালোবাসি। ইমানি আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসি কি বাসি না? আমার নবীকে ভালোবাসি, নবীর আগমনে আমি খুশি। এই খুশিটা বলা, এটার জন্য কি আমার মার খেতে হবে? এটার জন্য আমাকে কি জেলে দিতে হবে, ফাঁসি দিতে হবে? নবীর আগমনে খুশি, এটা তো কুলকায়নাত খুশি। নবীর আগমনে খুশি হওয়াটা নির্দেশ দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ। আমরা তো কারো কথায় নবীর আগমনে খুশি হইনি, আমরা আল্লাহর কথায় নবীর আগমনে খুশি হয়েছি। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই খুশিটাকে কেন্দ্র করে খোদার কসম, আমি আপনাদেরকে আল্লাহর কসম খেয়ে বলতেছি, যারা মিলাদুন নবী করে কোনোদিন তারা ফিতনা করে না, বাড়াবাড়ি করে না, মারামারি করে না, কাটাকাটি করে না, রাস্তাঘাটে মসজিদ মাদ্রাসার উপরে আক্রমণ করে না। ইতিহাস সাক্ষী, বাইতুল মুকাররমে ইতিহাসে যতবার জোতা সরাসরি হয়েছে, আগুন পোড়ানো হয়েছে, কোরআন শরীফ পোড়ানো হয়েছে, এগুলো কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের, সুন্নি জামাতের কোনো ভাইয়েরা করে নাই। ইতিহাস সাক্ষী। প্রিয় হাজিরিন, গতকাল কুমিল্লাতে মসজিদের মাইক দিয়ে এলান দিয়ে 4টি মাজারকে ভেঙে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার একদিকে পতন হয়েছে, আরেকদিকে একের পর এক কে বা কারা মুসলিম নাম দিয়ে আল্লাহর ওলিদের মাজারগুলো ধ্বংস করে দিচ্ছে। আছে কি নাই? ইমানি আওয়াজ দিয়ে বলেন না, আছে কি নাই? এই যে ফিতনা ফাসাদের এর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমরা কি করব? আসলে আমাদের করণীয়টা কি? এই যে আমাদের এই ফকিরতলা মসজিদ, পুরাতন একটা 100 বছরের একটা স্থাপনা, কিন্তু এই মসজিদে আপনারা তো জানেন, যিনি খেতাবতের দায়িত্ব পালন করেছিলেন আবেদ শাহ আল মাদানী রাহিমাহুল্লাহ, যার নাম শুনলেই দুনিয়ার সকল বাতিল গুলো, ওই যে বাঘে মহিষে এক গাড়ে পানি খাইতেছে, মহিষ কয় যে আমার সামনে যে বাঘ আছে আমি জানি না, বাঘে কয় আমার যে সামনে যে আমার একজন শিকারী আছে আমিও জানি না, আমার নিজের জান বাঁচানোর জন্য পানি। বাতিলের অবস্থা ছিল এমন, যাদের নাম শুনলে এমন হতো, তারা এই মসজিদের দায়িত্ব পালন করেছেন। কথা সুবহানাল্লাহ। এই মসজিদে আমাদের মতো ছোটখাটো একজন নবীজির পাগল গোলাম, মদিনার কুত্তা,
কুকুর, এই সম পর্যায়েরও আমরা নই। একজন মদিনার সেই পাগল কুকুরও যদি এই মসজিদের দায়িত্ব যদি দাঁড়িয়ে যায়, সেও ওই, তার কোনো পাওয়ার নাই। আমাদের কোনো কোরআন হাদিসের পাওয়ার নাই। আমাদের পাওয়ার কি জানেন? মদিনাওয়ালার পাওয়ার। কন্যা সুবহানাল্লাহ। আমাদের পাওয়ার হচ্ছে আবেদ শাহ আল মাদানির পাওয়ার, বাহাদুর শাহ হুজুরের পাওয়ার, তৈয়ব শাহ হুজুর কেবলার পাওয়ার, তার বাবা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, তাইর শাহ হুজুর, সাবের শাহ হুজুর, নবী বংশের আওলা উলগাদে রাসূল, বাংলার জমিনে হাজারো আউলিয়া কেরামের পাওয়ার। কন্যা সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর কোরআন হাদিস নাই। হ্যাঁ আছে, কোরআন হাদিস আছে। আমি কোরআনের কথা বললে আপনি বলবেন এটা কোন তাফসীরে বলছে, আপনি মাইনাস করে দিবেন। না, আমি হারে মানি না। আর কথা কয় না, কথা বলে ঠিক কি না? পেয়ারে হাজি, এই যে ফিতনা ফাসাদের সময়ের মধ্য দিয়ে আমাদের এই জীবনটা আমরা অতিবাহিত করলাম, অথচ আমাদের দেশের যে ভাইয়েরা মিলাদুন নবী মাহফিলকে, মিলাদের মাহফিলকে, দুরুদের মাহফিলকে, ঈদে মিলাদুন নবীর বিভিন্ন সেমিনারকে যারা বেদাত 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 বলে ফতোয়া দেয়, অথচ তাদের গোটা জিন্দেগিটাই যে হাজার হাজার বেদাতে ভরা, এগুলো তারা কোনোদিন দিবালোকের নেই, দৃষ্টি থাকার পরও দেখে না, শুনেও শুনে না। অথচ যত বেদাত তারা খুঁজে আমার নবীর মাহফিলকে কেন্দ্র করে। কথা বলে ঠিক কিনা? তো সেই বিষয়টা নিয়ে মারামারি কাটাকাটি না, এই জায়গায় চরমনায় ভাইয়েরা থাকতে পারেন, পূজারি থাকতে পারেন, আমার তাবলিগের ভাইয়েরা থাকতে পারেন। আপনাদের কি আসলে একটু বিবেকে বাঁধে না? আল্লাহ তাআলা তাবলিগ করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন, ফরজ করতে হবে। কিন্তু বর্তমানে যে ছয় উসুল প্রচলিত যে তাবলিগ, এই তাবলিগের দুইটা সিস্টেমে করা হয়। একটা হচ্ছে 3 চিল্লা, একটা কি 40 দিনের একটা চিল্লা। কোরআন ও হাদিসে কেউ কোনো দিন দেখাতে পারবে না মসজিদে গিয়ে 3 দিন 40 দিন চিল্লা দিয়ে দাওয়াত দিতে হবে, এরকম কোনো রেকর্ড নাই। কিন্তু আপনারা দিতেছেন কেন? আপনারা আকাবিররা, আগের যারা পূর্বপুরুষের বড় বড় আলেম ওলামা তারা করে গেছেন, এই কারণে আপনারা করতেছেন। আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের, সুন্নি জামাতের কোন ইমামরা তো কোনোদিন এই তাবলিগ জামাতের এই রীতিনীতির বিরুদ্ধে তো কোনোদিন কলম ফতোয়া ধরে নাই। কোনোদিন তো মাঠে ময়দানে তারা জোরালো এরকম বক্তব্য দেয় নাই, মারামারি কাটাকাটি করে না। এরকম ইতিহাস আছে নাকি? আর কথা বলেন, আছে নাকি? না। তেমনি ভাবে কোরআন ও হাদিসে যেমনি ভাবে 3 দিন 40 দিন রেকর্ড নাই। কওমি মাদ্রাসা নাই, আলিয়া মাদ্রাসা নাই, আল্লাহ নবীর আমলে এগুলো মাদ্রাসার কোনো কিছুই ছিল না। অনেক 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 কিছুই নাই ভাইয়েরা আমার। এগুলো বলতে গেলে আমাদের অনেক জম্মা প্রয়োজন। তো আজকে আমাদের দেশে আপনারা আজকে একটা বিষয় খেয়াল রাখবেন, যে আমাদের দেশে আমরা যারা এক ভাই, ধরেন আমরা এই মসজিদে আমার বরাবর ডান পাশে আমার ভাইয়েরা, বাম পাশে আমার ভাইয়েরা, ধরেন এই পাশের মানুষগুলো তারা নবীজির আগমনে মিলাদুন নবী করে। এক্সাম্পল কয়েক মিনিটের জন্য আপনারা করেন। এখন আমাদের সমাজটা হয়ে গেছে এমন, আমাকে কেউ দাওয়াত দিলে আমি তার বাড়িতে গিয়ে মিলাদ মাহফিল করি, আবার আমার মতো আরেকজন হুজুরকে দাওয়াত দিলে মিলাদ মাহফিল করেন, একটু দোয়া করে আসে। কথা বলেন, একটু বিবেকের কান দেন না, একটু ইমানের কান দেন। আপনি কোন দল দেখার বিষয় না। আপনি আজকে জুম্মার নামাজের আলোচনার জন্য নির্দলীয় হয়ে যান, কোনো দলাদলি নেই, নিউট্রাল। পরে আপনি নিজেকে নিজে আসলে তো জাস্টিফাই করবে যে আসলে হুজুর ফকিরুল্লাহ খতিব সাহেব কি বললেন। যারা বিরোধিতা করে আসলে তারা কেন করে, এই বিষয়টা আপনাদের সামনে দিবালোকের নেই, একেবারে স্পষ্ট হয়ে যাবে। যদি না আসে তাহলে আমার আর কিছু করার, তাহলে এটা আমি আমার ব্যর্থতা মনে করব। তো রব্বুল আলামিন যেন আমাদের এই সময়টা আমাদের সফলতা হিসাবে যেন কবুল করে। ইমানে আওয়াজ দিয়ে বলেন আমিন। প্যারে হাজিরিন, আমাদের দেশে আপনারা যারা মিলাদুন নবী করেন, আপনারা মনে আছে তো করেন, তো আপনারা কি করেন এবং যারা করে না তারা কি করে? মিলাদুন নবীর বিপরীতে দুইটা বিষয়। কোন মসজিদের মাইকে এই সাউন্ড বক্স ইমাম সাহেব বলে বাকি নামাজের পরে মসজিদে মিলাদ শরীফ হবে বা মিলাদ মাহফিল হবে, অথবা মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন আছে, ইনশাআল্লাহ আপনারা যারা পারেন আলহামদুলিল্লাহ আপনারা বসবেন। কথা ঠিক কিনা? আর যারা এটা মিলাদুন নবী অথবা এই যে মিলাদ বলে না, তারা কি বলে যে বাকি নামাজ বাদ মসজিদে দোয়া হবে। কি হবে? দোয়া হবে। তাহলে আপনারা নামাজের পরে ইনশাআল্লাহ থাকবেন। তো নামাজের পরে তো আমরা দোয়া করি, এটা আবার হুজুরে কোন দোয়ার জন্য দাওয়াত দিল? এটা কি নামাজের পরে ফরজ সালাতের পরে দোয়া, নাকি এটা স্পেশাল দোয়া? এটা ফরজ সালাতের পরে দোয়া। কথা কয় না, ফরজ সালাতের পরে দোয়া
ফরজ সালাতের পরেও সম্মিলিত একটা দোয়ার জন্য হুজুরে কি করলেন? আরে কথা কয় না, হুজুরে কি করলেন? আহ্বান করলেন। এবার আসেন মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিল আসলে কি দুইটা এক, নাকি দুইটার মধ্যে অনেক অনেক পার্থক্য? মিলাদ মাহফিলটা ওই যারা দোয়া মাহফিল করে তাদের কাছে মিলাদ মাহফিলটা বেদাত, এটা শিরিক, এটা হারাম। সর্বপ্রথম বলবে এটা হারাম, দ্বিতীয়বার বলবে এটা শিরিক, তৃতীয়বার বলবে না এটা ঠিক আছে কিন্তু প্রচলিতটা জায়েজ নাই। তারপরে সবার শেষে গিয়ে আবারও বলবে কি যে প্রচলিতটা জায়েজ হলেও এটাকে হেরা অনেক কিছু বেদাতি কাজ করে। তো ঠিক আছে, কি বেদাতি কাজ করে? হুজুর বেদাতি কি কাজ করে? নবীদের দাঁড়ায় হুট করে সালাম দেয়। তো এই যে বিষয়গুলো, এরকম অভিযোগ আছে কি? ইমানি আওয়াজ দিয়ে বলেন না, আছে কি নাই? এবার আসে যারা মিলাদ মাহফিল করে, যারা দোয়া মাহফিল করে, আমরা একটু দেখি আমার ভাইরা মিলাদ মাহফিল করে, ভাইরা দোয়া মাহফিল করে, উভয়ের মধ্যে আসলে কি অনেক পার্থক্য না কোনো পার্থক্য আছে নাকি নাই? আমরা যারা মিলাদ মাহফিল করি, আপনারা বলেন তো মিলাদ মাহফিলে সর্বপ্রথম যখন কোনো উদ্যোক্তা অথবা কোনো দাওয়াতি সাহেব দাওয়াত, যিনি কোনো বাড়ির মালিক, দোকানের মালিক, লঞ্চের মালিক অথবা মসজিদে যখন মিলাদ শরীফের আয়োজন করা হয়, এটার জন্য সর্বপ্রথম এক নাম্বার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। কি দাওয়াত? একটু কথা বলেন, কি দেওয়া? এতে মাইকে যে বললাম বাকি জুম্মার নামাজের পরে মসজিদে মিলাদ শরীফ হবে, এটা কি দিলাম? দাওয়াত দিলাম। এক নাম্বার কাজ কি? দাওয়াত। বলেন তো উভয় পক্ষের মধ্যে দাওয়াতের কাজ হয় কি হয় না? যারা মিলাদুন নবী মাহফিল করে ঘোষণা দেয় তারাও দাওয়াত দেয়, যারা দোয়া মাহফিল করে ঘোষণা দেয় তারাও কি দেয়? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনাকে উভয়ের মধ্যে আপনারা এক নাকি আলাদা? এক। কোন মারামারি কাটাকাটি আছে? তো মাশাআল্লাহ সবাই আমরা এক। এখানে অন্য কোন দরবারে মুরিদ থাকতে পারে, কিন্তু বলেন তো সর্বদলীয় মুরিদের এক বাক্যে বলেন তো যে উভয়ের মধ্যে দাওয়াত আছে কি নাই? আছে। এটা কয় নাম্বার কাজ? এক নাম্বার। দুই নাম্বার কাজ কি? তারিখ নির্ধারণ। কি নির্ধারণ? তারিখ নির্ধারণ মানে কি? যে যিনি মিলাদ পড়ায় তিনি হুট করে তো পড়ায় না, তার একটা পরিবার পরিকল্পনা আছে, সবার সাথে একটা স্বপরামর্শ আছে, নির্ধারণ করে যে আমরা কি জুম্মার দিবসে পড়বো নাকি সোমবারে পড়বো না বৃহস্পতিবার পড়বো না সপ্তাহে যে কোনো বারে। তো পরিবারের পক্ষ থেকে একটি ফয়সালা দশ, জুম্মার দিন ভালো দিন, মসজিদে পড়াইলে ভালো, বাড়িতে পড়াইলে ভালো, একটা ভালো দিনে ভালো কাজ কান্না সুবহানাল্লাহ। একটা তারিখের জন্য একটা নির্ধারিত তারিখ ফিক্স করা হয়। বলেন তো এটা কি ফিক্স করা হয় কি হয় না? উভয়ের পক্ষের মধ্যে আলাদা নাকি? আপনারা যারা মিলাদুন নবী করে তারাও তারিখ নির্ধারণ করে, যারা সিরাতুন নবী করে তারাও তারিখ নির্ধারণ করে। কথা ঠিক কিনা? এটা কয় নাম্বার গেল? দুই নাম্বার। এবার আসেন বার নির্ধারণ। তারিখ এক জিনিস, বার কি আরেক জিনিস। কোন বারে পড়াবে? শুক্রবার নাকি শনিবার না রবিবার? তো এবার বার নির্ধারণ হলো শুক্রবার। আচ্ছা যাই হোক, এবার স্থান নির্ধারণ। স্থান মানে মসজিদে পড়াবে নাকি বাসায় পড়াবে? সকলের মনোযোগ চাই, একটু আমার দিকে থাকেন, এই বাবা আমার দিকে থাকেন। স্থান নির্ধারণ, যে আমাদের আমার বাবার নামে দাদার নামে যে মসজিদে মিলাদ করাবো অথবা দোয়া করাবো, এটা কি মসজিদে হবে নাকি বাসায় হবে? এরকম স্থান নির্ধারণ আছে কি নাই? যারা এমন কোন কেউ আছেন যে হুজুর অমুক মসজিদ আছে, যে মসজিদে আলহামদুলিল্লাহ কোনোদিন মিলাদ শরীফ হয় নাই, আবার দোয়াও হয় নাই, এরকম কোন মসজিদ আছে? মসজিদে এমন মসজিদ আছে যে মসজিদে হয়তো মিলাদ শরীফ হয় না, কেউ মিলাদ শরীফ পছন্দ করে না। থাকতে পারে ম্যানেজমেন্ট, থাকতে পারে যিনি খতিবের দায়িত্ব তিনি থাকতে পারে, কিন্তু খোদার কসম জিজ্ঞাসা করে দেখেন প্রত্যেক জুম্মায় জুম্মায় ওই মসজিদে দোয়া মাহফিল হচ্ছে। আর কথা কয় তাইলে যারা দোয়া মাহফিলে যে হুজুর আমার বাবার জন্য দোয়া করেন, মসজিদে তাবারুকের ব্যবস্থা আছে, আছে না? এই যে দোয়াটা, এই যে যিনি ব্যবস্থা করলেন তিনি তো একটা স্থান নির্ধারণ করলেন, আমার বাবার জন্য দোয়াটা কোথায় হবে? মসজিদে। এটা উভয়ের পক্ষের মধ্যে আছে কি নাই? আপনারা একসাথে বলেন না, আছে কি নাই? তাহলে চারটা কাজ এক হলো। এবার আমরা আরো সামনের দিকে যাই। এবার সময়, যে সময়টা কোন সময় হবে? আসরের পরে হবে না জুম্মার নামাজের পরে হবে না মাগরিবের পরে হবে না এশারের পরে হবে? আমরা বাড়িতে পড়াই, গাড়িতে পড়াই, রাস্তায় পড়াই, ঘাটে পড়াই, মসজিদে পড়াই, যে কোনো জায়গায় একটা সময়ের একটা বিষয় আছে। কথা ঠিক কিনা? কেউ আমাদেরকে দাওয়াত দেয়
যে হুজুর আসরের পরে আমার বাড়িতে একটু পড়বেন। আমি বললাম যে ভাই আসরের পরে পারবো না। হুজুর আপনি কোন সময় পারবেন? আমি বললাম মাগরিবের পরে। হুজুর আলহামদুলিল্লাহ মাগরিবের পরেই যাবে। এরকম হয় কি হয় না? এটা হচ্ছে সময়। বলেন তো যারা মিলাদ মাহফিল করে তাদের মধ্যে সময় নির্ধারিত আছে কি নাই? যারা দোয়া মাহফিল করে হেগো মধ্যে মনে নাই, তো উভয়ের মধ্যে আছে। তাহলে এত পার্থক্য কেন? একটু সামনে চাই দেখি পার্থক্য পাই কিনা। এতক্ষণও পাইলাম না, 5টা কাজ হয়ে গেল, এখনো পার্থক্য পাইলাম না। এবার আসে মিলাদ শরীফ পড়ান, দোয়া মাহফিল করান, উভয়ের পক্ষের মধ্যে একজন ইমাম লাগে কি লাগে? যিনি মিলাদুন নবী করে হেরও ইমাম লাগে, যিনি মিলাদুন নবীর বিপক্ষে দিয়ে দোয়া মাহফিল করে তারও কি ইমাম সাহেব লাগে না? কথা কয় ইমাম সাহেব লাগে না? তো উভয় পক্ষ তো আলহামদুলিল্লাহ সমান, কই পার্থক্য তো নাই। এবার কোন হুজুর আর একটু সামনে যান দেখি আসেনি। তো এবার ইমাম সাহেব কি হতে একা একা মিলাদ শরীফ পড়ে নাকি আপনাদের লাগে? মুসল্লি লাগবো না? এরকম কোন আছে যে ইমাম সাহেব আর বাড়িওয়ালা দুজনে মিলা মিলাদ শরীফ পড়ে? এরকম আছে? তো যে মসজিদে ইমাম সাহেব মিলাদুন নবী করে অথবা মিলাদ মাহফিল করে তিনিও মুসল্লিদেরকে নিয়ে করে, আর যে বেটায় মুক্তা মিলাদুন নবী বাইর করে না, মিলাদও বাইর করে না, দোয়া মাহফিল করে, তিনি কি একা করে না মুসল্লিদেরকে নিয়ে করে? এটার মধ্যে আপনারাও আছেন, কথা ঠিক কিনা? বলেন তো উভয় পক্ষ সমান না আলাদা? সমান, এক। কন্যা মারহাবা। তাহলে আলাদা আমরা কি, আসলে আলাদাটা কি? এবার একটু সামনে যাই, আর একটু যাই। 7টা কাজ হয়ে গেল। 8 নাম্বার হচ্ছে এবার ইমাম সাহেব বসলেন, বসার পরে উভয় পক্ষের ইমাম সাহেব বসলেন, সর্বপ্রথম কাজ কি? কোরআন তেলাওয়াত করা। বলেন তো উভয়ের মজলিসে কোরআন তেলাওয়াত হয় কি হয় না? মাশাআল্লাহ। তাহলে আলাদা আছেন আপনারা না এক? সবাই এক। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? অনেকের মন খারাপ হয়ে হুজুর আবার এটা আবার কি হইতেছে, আমরা এতদিন মিলাদ থেকে বাঁচতে চাইছি, দোয়া কইরা সারতে চাইছি, অনেক যেমন হুজুরে আমাকে রহস্য ফাঁস করে দিব মনে হয়। না ভাই, ফাঁসের কিছু নেই, ভয়ের কিছু। আপনারা দোয়া আছেন, দোয়া লিয়া থাকেন না। মিলাদ শরীফ এমন আমল, এটা আপনার মতো দোয়াওয়ালার নসিব থাকলে সেটা করবে। এত পারাবারি কিছু আছে? মিলাদুন নবী এটা তাকদীরের বিষয় ভাই, এটা নসিবের বিষয়। এটাকে পারাবারির কোনো দরকার নাই। মাদ্রাসায় পয়রা মিলাদুন নবীর বিরুদ্ধে লাঠি লয়, তাহলে তার নসিবে? ইমাম সাহেব ওই মিলাদুন নবীর বিরুদ্ধে আঙ্গুল তোলে, তার নসিবে? আবু লাহাবের নসিবে আছে, কিন্তু এই মৌলবীর নসিবে নাই। এবার আসে তো ইমাম সাহেব 8 নাম্বার কাজ শুরু করলো কোরআন তেলাওয়াত দিয়ে। একমত কিনা? উভয় পক্ষ এক, উভয় পক্ষ এক। 9 নাম্বার হচ্ছে ইমাম সাহেব এবার কোরআন তেলাওয়াত করি, এবার দুরূদ শরীফ পড়তে লাগলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুরূদ শরীফ আছে কি নাই? অনেকে আবার একটু নোয়াখালী একটা ফেস মারতে পারে যে হুজুর আপনারা তো সুর মারেন, আমাকে আবার সুর টুর দেওয়া লাগে। আপনি সুর দেন কিংবা না দেন, দুরূদ শরীফ আছে তো? আরে কথা কয় না, আছে কি নাই? আছে। তাহলে উভয়ের মজলিসে দুরূদ শরীফ, তাহলে আপনারা আলাদা নাকি একসাথে? একসাথে। এবার আমরা সামনের দিকে যাই। এবার যেই কাজটা হবে এটার সময় হয়তো আপনারা অনেকে একসাথে থাকতে পারতেন। এই কাজটা হচ্ছে আমরা দুরূদ শরীফের পরে আমরা আল্লাহর নবীদের শানে একটু সালাত ও সালাম দিই। কথা কয় সালাত ও সালাম দিই। তো 9টা কাজ একসাথে করছি ভাই, 10 নম্বর কাজটা আইন একসাথে করি। এবার 9টা ওলা কয় আমি এত পাগল হই না যে 10 নাম্বার কাজে তোমার লগে শরীক হব, দুরূদ ও সালাম নবীর শানে পড়ব। না না, এটা বেদাত। কথা বলেন, এটা কি বেদাত? এটা হারাম। কই নবী রইছেন আর কই তুমি মসজিদে দাঁড়ায় দাঁড়ায় নবীজির সালাম দিবা? আমাদের আকীদা নবীজি বড় ভাই, নবীজি আমাদের মতো মাটির মানুষ। আমি নবীজির নিয়ে মাটির ব্যবসা করি, আমার কাছে নবীজির মূল্য নাই তো? নবীজির জ্ঞান আমার জ্ঞান সমান, আমি তো এই ক্যাটাগরির মানুষ। তোমার কাছে নবীজি অসাধারণ হলে আমার কাছে নবীজি অসাধারণ নয়। নবীজির আমল আমার আমলের মধ্যে বেশি পার্থক্য নাই তো? নাউযুবিল্লাহি মিন যালিক। আছে কি নাই? আরে হাজিরিন, তো আপনি দুরূদ ও সালাম বললেন। অনেক মজলিসে দুরূদ ও সালাম হয় না, কিন্তু হয়
কথা কয় না? হয় হয়, অনেক জায়গায় হয় হয়, সিফাত করলে অনেক জায়গায় হয়, বসে বসে হয়, আলহামদুলিল্লাহ পড়েন, বসেই পড়েন। তো কিন্তু সালাত ও সালামের ক্ষেত্রে আমরা একটু আলাদা হয়ে যাই। তাইলে 10টা কাজের কথা বললাম, বলেন তো ভাইরা আমার অন্তর থেকে বলেন, 9টা কাজ আমাদের এক। আরে কথা কয় না, 9টা কাজ কি? একটা কাজ আলাদা হয়ে গেল। আর একটু সামনে যাই, তো 11 নম্বরের কাজ হচ্ছে, তো আবার দুরূদ ও সালামের পরে আমরা কি করি, সবাই যার যার মা বাবা মই মুরব্বী সৈয়দ গোষ্ঠী যারা মারা গেছে তাদের জন্য একটু দোয়ার আগে একটু সূরা ফাতিহা ইখলাস শরীফ একটু বক্স হাদিয়া একটু নাজরানা তাদের কবরে একটু পৌঁছে দেন। কেমনে? আপনারা তাদের উদ্দেশ্য করে পড়বেন, পৌঁছে দিবে কে? ফেরেশতারা। কথা বলেন, কে পৌঁছে দিবে? ফেরেশতারা। এটাকে বলা হয় ইসালে সওয়াব। কন্না সুবহানাল্লাহ। যেটা আমার নবীজি উহুদ যুদ্ধে, বদরের যুদ্ধে সাহাবীদের জন্য করতেন। কন্না সুবহানাল্লাহ। প্যারা হাজিরি, এটা বলা হয় সূরা ফাতিহা ইখলাস শরীফ। বলেন তো এটা উভয় পক্ষের মধ্যে আছে কি নাই? আমাদের অনেক ভাইয়েরা সূরা ইয়াসিনও পাঠ করে, সূরা ওয়াকিয়াও পাঠ করে, সূরা রহমান পাঠ করে, সূরা মুজাম্মিল পাঠ করে, 4টা কুলও পাঠ করে। কন্না সুবহানাল্লাহ। এটা গেল কয় নাম্বার কাজ? 11 নাম্বার কাজ। এবার 12 নাম্বার কাজ হচ্ছে, উভয় পক্ষের মধ্যে আছে কি নাই? তাহলে দোয়া, আর দোয়া মাকুল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। কন্না সুবহানাল্লাহ। তাহলে 13 নাম্বার কাজ কি? এবার দাওয়া। এবার কি? দাওয়া। দাওয়া মানে ওই যে দৌড় দেওয়া না, দাওয়া মানে খাওয়া, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া উভয়ের পক্ষের মধ্যে আছে কি না? এটার বেলা কোনো কমতি কথা বলে, কোনো কমতি নাই। তাহলে খাওয়া দাওয়া উভয়ের পক্ষের মধ্যে আছে। আপনারা এক তো না আলাদা? এক। এবার সর্বশেষ হচ্ছে, যিনি আয়োজন করলেন তিনি আমার সামনে একটু মুসাফা করলেন, একটু মুট করলেন। আপনারা রাগ করেন নাই? যারা আপনি নিলেন আমাকে দিলেন না, এরকম আমরাও নেই। যারা মিলাদের পক্ষে হেরাও নেই, যারা মিলাদ বাদ দিয়ে দোয়ারে জীবিত রাখতে চায় হেরা মনে নেয় না। কথা কয় না, দোয়াওয়ালা হুজুরা তো হাদিয়া নেয় না, নেয় না। আর যারা মিলাদওয়ালা হুজুরা হেরাও নেই, উভয় পক্ষে। তাহলে উভয় পক্ষ আলাদা না সমান? খোদার কসম, যে ভাইয়েরা দোয়া মাহফিল করে মিলাদুন নবীকে মাইনাস করতে চায়, কোরআন ও হাদিসে কোথায় আছে যে আমার বাবা মারা গেলে, আমার দাদা মারা গেলে আমার বাড়িতে গিয়ে এইভাবে 14টা কাজ কইরা দোয়া করতে হবে? কোথায় আছে? আপনার দোয়াটা দাঁত হয়ে যায়, জায়েজ হয়ে যায়। আর একই কাজ যখন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা করে, এটা আপনার কাছে বেদাত হয়ে যায়। একই কাজ। বলেন তো কাজগুলো এক না আলাদা? সবাই বলেন না, এক কি না আলাদা? একই কাজ, সুন্নিদেরটা বেদাত আর আপনারটা দাঁত হয়ে যায়। সব এক, সবই এক। এবার কেউ একজন প্রশ্ন করবে, হুজুর না সব এক না, 14টা এক হলে একটা এক না। কিটা এক না? তা আপনারা দুরূদ ও সালাম পড়েন, আমরা পড়ি না। ভাইরা আমার খেয়াল করেন, রব্বুল আলামিন সূরা আহজাবের 17 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু, আল্লাহ আদেশ করতেছেন আমার নবীর উপরে দুরূদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। শুধু এতটুকু সীমাবদ্ধ নয়, তাসলিমা, তাজিম সহকারে দাও। আমার নবীকে সালাম আপনি দিবেন। কোন নবী? যেই নবীকে সালাম জানায় আমার আল্লাহ। আরে আপনার মতো মসজিদের খতিব, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, সলিমুদ্দিন গোলা কলিমুদ্দিন, রাজনীতি ব্যক্তিবর্গ, এরকম মানুষ যদি আমার নবীকে সালাম নাও দেয়, আমার নবীজির শান ও মান আজমত করবে না। যার জিকির বাড়িয়েছে ওরফানা লাকা যিকরা, যার জিকির বাড়িয়েছে আমার আল্লাহ। কন্না সুবহানাল্লাহ। যাকে সালাম দেয় আমার আল্লাহ, যাকে সালাম দেয় রহমতের ফেরেশতারা, গোটা নবীরা তাওহীদের সাথে যেই নবী রিসালাতের দাওয়াত গোটা উম্মতের মাঝে দিয়েছেন, আল্লাহ যেই নবীকে, নবীদেরকে জমিনে পাঠানোর আগে ওই নবীর রিসালাতের প্রতি ঈমান আনার জন্য আল্লাহ রূহ জগতে নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে নবীজির কাছে দোয়া করলে আমাদের দেশে কিছু দালাল, আব্দুল ওহাব নজদীর, এই প্রোডাক্টগুলো যারা নবীদের রওজার দিকে ফিরে দোয়া করতে দেয় না। রব্বুল আলামিন সূরা আল ইমরান খোলেন, সবাই মোবাইল চেক করেন, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত দেখেন। ওই জায়গায় কি বলতেছে রব্বুল আলামিন? আল্লাহ বলতেছে, সুম্মা জাআকুম রাসূল, যখন আমার নবী আসবে, মুসাদ্দিকুন, সত্য সহকারে আসবে, লাতুমিনুন্না, তোমরা ওই নবীর উপরে ঈমান আনবে। সকল নবীদেরকে বলতেছে, হে নবীরা রাসূলেরা,
তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, সব দিব। শুধু তাই নয়, আমার নবী আগমনের সাথে সাথে এগুলো সব সত্যায়িত হবে। তারপরে তোমরা আমার নবীর উপরে ঈমান আনবে। তোমাদের দায়িত্ব থাকা অবস্থায় যদি আমার নবী এসে যায়, তোমাদের নবুয়ত শেষ, রিসালাত সবকিছু বাদ দিয়ে ওই নবীর উম্মত হয়ে ওই নবীর উপরে তোমরা ঈমান আনবে। কন্যা সুবহানাল্লাহ। এবার দুনিয়ার সকল বাতিলের দুই গালে দুইটা জুতার বাড়ি আল্লাহ সূরা আল ইমরানের মধ্যেই দিয়ে দিলেন। দুশমনদেরকে উচিত শিক্ষা দিয়ে দিলেন। রব্বুল আলামিন মেসেজ দিলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। হে নবীরা, তোমাদের হায়াত যদি ওই নবী থেকে তোমরা পাও, ওই নবীর উপরে শুধু ঈমান নয়, ঈমান আনয়ন নয়, ওয়া লা তানসুরুন্না, ওই নবীকে তোমরা সাহায্য করবে। আমার নবীকে সাহায্য করার কথা বলেছে কে? কাদেরকে কইছে? নবী রাসূল। নবী রাসূলরা যদি আমার নবীকে সাহায্য করতে পারে, আমার নবী পারে না রে বেটা? আমার নবী পারে না? এই আওয়াজ বন্ধ হয়ে গেছে। পারে। সবাই বলেন আমার নবী পারে কি পারে না? আমার নবী মরণে যদি আমাদেরকে সাহায্য না করে, ঈমান নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? কবরে যদি আমাদেরকে পরিচয় না দেয়, বাঁচার কোনো সুযোগ আছে? হাসরের ময়দানে যদি নবীজি আমাদের পক্ষে না দাঁড়ায়, সুপারিশ না করে, কে আছেন একজন যে হুজুর আমি 3 দিন 40 দিন দিয়ে আমি আমার মুফতি মুহাদ্দিস সাইকুল হাদিস দিয়ে আমি বেঁচে যাব? আছেন কেউ এমন প্লেয়ার? বাপের বেটা আছেন কেউ? না ভাইরা আমার, না, কোশ্চিন কালো সম্ভব নয়। তাহলে বেড়াগিরি কার সাথে করেন? কার সাথে করেন? কেন এত ফিতনা? এই ফিতনা কেন করেন? একই কাজ আপনারা করেন, একই কাজ যারা মিলাদুন নবী করে তারাও করে। তাহলে আপনাদেরটা বেদাত হয় না, তাদেরটা বেদাত হয়ে যায়। আসলে এত কিছু বলার পরও যাদের আকল আছে, আশা করি নতুন করে আর বলার কোনো দরকার নাই। আমরা ফিতনা চাই না, ফিতনা চাই না ভাইরা আমার। আপনি না করে আল্লাহকে চান, আমরা করে চাই। কথা কয় না? আপনি যদি না করে আল্লাহকে পান, আমাদের কোনো সমস্যা নাই। আমাদেরকে করতে দেন। নবীর আগমনে খুশি, 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 কি খুশি? আমরা কি অপরাধ করলাম খুশি হয়ে? নবীদের শানে আমরা স্লোগান দিলাম, নারায়ে রিসালাত, যেটা আপনাদের ভালো লাগে না। আরে নারায়ে রিসালাতের তো ইমানদারের ইমানই স্লোগান। দুশমনের সাথে ইমানদারের তো এটাই পার্থক্য। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা নবীর রিসালাতের দাওয়াত কবুল করে ইমানদার হয়েছে। আর আবু জাহেল, উতবা, সাইবা সবাই তো আল্লাহকে তাওহীদ, আল্লাহকে মানছে, কিন্তু আল্লাহর নবীর রিসালাত মানে কথা কয় না। এর জন্য আবু জাহেল আবুল হাকাম ছিল জ্ঞানীদের পিতা। পিতা থাকার পরেও নবীকে না চিনার কারণে আবু জাহেলে পরিণত হয়ে গেছে। আল্লাহ বললেন, তুই আবুই থাক। আবু মানে বাবা, বাবাই থাক, তবে জ্ঞানীদের বাবা নয়, মূর্খদের বাবা। যে নবীকে চিনে সে জ্ঞানীদের সরদার, সেই সবচেয়ে জ্ঞানী। আর যে ওই যে জাতীয় মসজিদের মিম্বরে বসেও যদি নবীকে না চিনে, ওই জমিয়তুল ফালায় বসেও যদি, মসজিদের মিম্বরে বসেও যদি নবীকে না চিনে, ওই যে রেল লাইনের পাশে 2 নম্বরে গেটে যিনি চামার মুচি, যারা ড্রেন পরিষ্কার করে, আমার ভাইয়েরা, সুইপার যাদেরকে বলা হয়, তাদেরও দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা মারামারি কাটাকাটি চাই না। যে আল্লাহর ওলিদের উসিলায় জমিনে ইসলাম, ওই আল্লাহর ওলিদের মাজারকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনারা হুমকি দিতেছে। আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম, তাকে আলেম বললেও আমার আসলে আল্লাহর দরবারে হয়তো জবাব দিয়ে করতে হবে, তারপরেও ফিতনার কারণে বলতে হয়। ওই ভাই বলতেছে, তারা ক্ষমতায় গেলে মসজিদ থেকে যত মিলাদুন নবীর লোক আছে, অথবা সুন্নি জামাতের লোক আছে, অন্য জামাতের লোক আছে, সব গাড়ে ধরে ধরে মাদ্রাসা মসজিদ থেকে বের করে দিবে। কন্যা নাউজুবিল্লাহি মিন যালিক। তারা ক্ষমতায় গেলে তাদের আকীদাভুক্ত দলের সবাইকে নাকি মসজিদ মাদ্রাসা দিয়ে দখল করাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহ। একজন আলেমের মুখের ভাষা যদি এমন হয়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, সকলে বলেন না আমিন। পরিশেষে আপনাদের কাছে আমার একটা আবদার, এটা হচ্ছে আমরা সবাই আমার নবীকে ভালোবাসি। নবীর আগমনে আমরা খুশি না বেজার? আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন মিলাদুন নবী নিয়ে, কথা কোন ঠিক কিনা? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। এই জায়গায় যেহেতু সামাজিক না, সব মুসল্লি আমাদের এক কথায় নয়। এই জায়গায় মার্কেট আছে, এনে অনেক ভাইরা তাবলীগ করে, চরমনাই করেন, উজানি করেন, কেউ কওমি মাদ্রাসার বড় বড় আলেমরাও থাকতে পারে। আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমাদের নারায়ণগঞ্জের গর্ব কৃতি সন্তান মুফতি আলী আকবর সাহেব তিনি দিয়েছেন। যে বইটির নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামই হচ্ছে, আমার নবীর আগমনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। দেখেন, 1 মিনিট আপনাদেরকে একটা মেসেজ দেই। অনেক ভাইরা বলে 2 ঈদ ছাড়া কোরআন ও হাদিসে তৃতীয় কোনো ঈদ নাই। হ্যাঁ,
আমার নবীজি আমাদের আনন্দের জন্য দুইটাই নির্ধারণ করে দিয়েছেন, সন্দেহ নাই। একটা হচ্ছে পারিভাষিক আর একটা হচ্ছে শাব্দিক। শাব্দিক দিক থেকে দুই ঈদ ছাড়াও আরো অসংখ্য ঈদ। যে মৌলবী মসজিদের মিম্বরে দাঁড়ায় ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কইতাছে দুই ঈদ ছাড়া আর কোন ঈদ নাই, তিনি যেই মিম্বরে যেই দিন দাঁড়িয়েছেন ওই দিনটাও ঈদের দিন। ওই দিনটা কোন দিন? ওই দিনটা হচ্ছে শুক্রবার দিন। সুবহানাল্লাহ বলবেন না? আরাফার দিন দুই ঈদের দিন। আসমান থেকে খাদ্যবর্তী নাজিল হওয়া এটাও ঈদের দিন। আলিয়াম আকমালতু লাকুম এটাও ঈদের দিন। কন্যা সুবহানাল্লাহ। সব আনন্দের দিনগুলো, ঈদ মানে আনন্দ। আমার নবীর আগমন, এই আনন্দটা, এটা ঈদুল ফিতর ঈদুল আযহা নয়, এটা গোটা উম্মতে মুহাম্মদী শুধু নয়, গোটা সৃষ্টি কুলের জন্য ঈদের দিন। কন্যা সুবহানাল্লাহ। মামুনুল হক মুক্তির দিন ঈদের দিন মানেন, সমস্যা নাই। আরে করেন না, অমুকে মুক্তি পায় ঈদের দিন মানেন। স্বাধীনতার দিবসে আপনারা অনেক কিছু মনে করেন, অনেক কিছু সব করতে পারেন, নবীর আগমনে খুশি হওয়াটা এই জায়গায় আপনারা ফতুয়া দেন কেন ভাই? কেন ভাই এত জ্বলে কেন আপনার? আপনি করেন না, চুপ করে থাকেন না কেন? জাতির মাঝে আপনারা ফিতনা করেন। বাইতুল মুকাররমের ইতিহাসে অতীতেও কেউ কোনোদিন মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া, কোন মসজিদ থেকে, বড় বড় মসজিদ থেকে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয় না। দারুল উলুম দেওবন্দ থেকেও মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয় নাই। কলকাতা আলিয়া মাদ্রাসা থেকেও কোনো মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয় নাই। পৃথিবীর ইতিহাসে কোনো আলেম মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয় নাই। আজকে আমাদের দেশের হাইব্রিড ভাইরা যারা মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেন, আপনারা একটা ক্যাপসুল নিয়ে যাবেন। এটার মধ্যে কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে, সাহাবীরা কিভাবে করেছে দেখেন। সাহাবীরা অনেকে বারবার প্রশ্ন করে সাহাবীরা কি মিলাদুন নবী করেছে? আরে প্রত্যেকের কপালে হেদায়েত হয় না। মক্কাতে আমার নবীজি জন্ম হয়েছে, কিন্তু মক্কাবাসী আনন্দিত হতে পারে নাই। আমার নবীকে পেয়ে মদিনাবাসী জুলুস করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মক্কা মদিনা উভয়ের ঈমান কি এক? কথা কয় না, উভয়ের আনন্দ কি এক? না, এটা কোশ্চিন কালো সম্ভব নয়। যার যেরকম ভাবে আল্লাহ যাকে কবুল করেছে সেইভাবে আমার নবীকে নিয়েছে। কথা কোন ঠিক কিনা? অনেক কথা বাইরে, আমার সময় অনেক হয়ে গেছে। তো এই ছোট্ট এই কিতাবটার মূল্য 70 টাকা। তো আমি হুজুরকে রিকোয়েস্ট করেছিলাম, হুজুর মাঝামাঝি করে দেওয়া যায় না, যাতে করে মুসল্লিদের বাংতি দিতেও যেন কষ্ট না হয়। তো হুজুরকে বলেছিলাম 50 টাকা। আপনি আপনাদের, বিশেষ করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা, ওই ভাইয়েরাও সহ এবং যারা আলেম আছেন, যে কোনো ভাইয়েরা আছেন, প্রত্যেকের কাছে এই ছোট্ট এই ক্যাপসুলটা রেখে দিবেন। দুই কেটে আমার কাছে 10 পিস আছে, আমার দুইটা ছোট ভাই আছে, তাদের কাছে 25 পিস রয়েছে, 2 কেটে থাকবে। জুমার নামাজ পড়ে 50 টাকা দিয়ে আপনারা এই বইটা নিয়ে যাবেন। এই বইটার মধ্যে অনেক, আমাদের দেশের অনেক বড় বড় আলেমেরা মিলাদুন নবী নিয়ে কি ব্যঙ্গ করেছে, নাউজুবিল্লাহ বলবেন না। নবীজির শানে কিভাবে উচ্চারণ করতে হয়, যে মৌলবী কোরআন কিতাব পড়ে এটাই জানে না, এটারে আপনারা আলেম বললো, আমার ভাষায় আমি আলেম বলতে পারি। যে কোরআন হাদিস জ্ঞান আমাকে নবীর শানে ভালো শব্দ চয়ন করতে শেখায় না ভাই, তাকে কি আলেম বলা যায়? আরে কথা কয় না, আলেম বলতে পারবেন? তারে আলেম বললে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম হ্যাঁ। তো এই জন্য অনুরোধ থাকবে, আমরা পড়তে চাই, জানতে চাই কি চাই না? কারা কারা চাই না হাত তোলেন। কারা কারা চাই দু হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, আল্লাহ তাআলা যেন সামনের বছর মিলাদুন নবী পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দেয়। সবাই বলেন আমিন। সবাইকে বলবো কত টাকা দাম, সবাই যারা নেওয়ার জন্য প্রস্তুত, জীবনে তো অনেক টাকা খরচ করবে, নিজের কাছে এটা রাখবেন। ঈমান হেফাজত করবে কে? জোরে বলেন কে? আল্লাহ। একজন রাইটার অনেক কষ্ট করে আমাদের জন্য এই উপহারটা দিয়েছে। আমরা এটা নিতে চাই 50 টাকা প্রত্যেকে। আলহামদুলিল্লাহ এখনই বের করে রাখেন। 60 কপি, হয়তো অনেকে আবার সুযোগ নাও হতে পারে। আপনাদের চাহিদা বাড়লে আমরা ইনশাআল্লাহ আরো অর্ডার দেব। আল্লাহ তাআলা যেন কবুল করে, সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু